হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের শো শুরু করা যাক। পুজো ভালো কেটেছে তো? আমার কিন্তু খুব ভালো কেটেছে। তো আজকেও আমরা একটা অডিও রেকর্ডিং শুনে নেব। এবার শুনে নিই যে উনি গল্পে কি বলেছেন, ওনার সাথে কি ঘটেছে। দাঁড়ান, অডিওটা আমি চালাই। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা গল্প শেয়ার করব। যদিও এটা আমার একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে পুজোর সময় আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার এক বান্ধবী, তার হাজব্যান্ড, আরেক বান্ধবী, তার হাজব্যান্ড, মোট 6 জন ছিলাম একটি গাড়িতে। এবার ওই গাড়ি করে যখন আমরা যাচ্ছি কলকাতায় প্যান্ডেল হপিং এর জন্যে, ওই আমরা রাত করেই বেরিয়েছিলাম। প্রত্যেক বছরই আমরা রাত করেই বেরোই, সারা রাত ঠাকুর দেখার একটা প্ল্যানিং ছিল। এবার আমরা বেরিয়েছি বাড়ি থেকে ওই 1:45 নাগাদ। এবার যাচ্ছি, এদিকে ঠাকুর দেখছি, ওদিকে ঠাকুর দেখছি, তারপরে তো এটা ওটা খাওয়া দাওয়া রয়েছে। এবার হঠাৎ করে আমার এক বান্ধবী খুব টয়লেট পায়। এবার টয়লেট পায়, কোথায় টয়লেট করবে? এবার এখন তো বায়ো টয়লেট কলকাতায় পুজো প্যান্ডেলের এদিক ওদিক দেখা যায়, কিন্তু তখন দেখা যেত না। আমি যে ঘটনাটা বলছি প্রায় আজ থেকে 10-12 বছর আগের ঘটনা হবে। এবার কোথায় টয়লেট করবে? তো এবার আমরা মানে ওই গাড়িটা চলতে চলতে একটা মানে নির্জন জায়গা, যেখানে কেউ দেখতে টেকতে পাবে না, পাশে একটা ঝোপঝাড় আছে, এরকম একটা জায়গা দেখে গাড়িটা দাঁড় করানো হয়। এবার ও বললো তোর এখানে দাঁড়া, আমি তাহলে টয়লেট করে আসি। ওর সাথে ওর হাজব্যান্ড নামলো, নেবে ওরা দুজনে মিলে টয়লেট করার জন্য নেমেছে। এবার আমরা 4 জন গাড়িতেই ছিলাম। হঠাৎ করে ওর হাজব্যান্ড এসে বললো যে তাহলে তুই সর, এবার আমি গাড়িটা চালাই। আর ওর পাশে ওর ওয়াইফ বসলো, আর আমরা যেমন বসার তেমন বসলাম 4 জনে। হঠাৎ করে দেখলাম ওর ওয়াইফের মধ্যে অদ্ভুত একটা চেঞ্জ, যে চেঞ্জটা আমাদের 4 জনেরই চোখে পড়লো। কিরকম? খুব অস্থির অস্থির করছে, খুব মানে উসখুস করছে, ঠিক নর্মাল মনে হচ্ছিল না। তখন আমরা বললাম কি হয়েছে তোর, কি শরীর খারাপ করছে? তখন ও বলছে না, গাড়ি থামা, আমরা নেমে যাব, আমি নেমে যাব। গলাটা চেঞ্জ এরকম। তখন আমরা খুব অবাক হয়ে গেছি যে ব্যাপারটা কি হলো রে বাবা, গলা চেঞ্জ করে ওকে আমাদের সাথে মজা করছে। এই হতে না হতেই হঠাৎ করে ওর হাজব্যান্ড ফিল করে, এই দেখ না আমার পিঠটা কেমন জ্বালা জ্বালা করছে, প্লিজ একটু দেখ না রে কি হলো, আমার পিঠে বোধহয় কিছু লেগেছে, বিষাক্ত কিছু লেগেছে। এবার পিঠ তো দেখা যাওয়া তো মুশকিল, দেখবে কি করে? গাড়িটা থামিয়েছে, থামানোর পর সামনের দিকে যে বোতামগুলো খুলেছে টি শার্টের, এবার আমার হাজব্যান্ড যে জামাটা টেনেছে, দেখে একটা 3 আঙুলে আঁচড়ানোর দাগ পিঠে। এবার আমার হাজব্যান্ডটা ওকে কিছু বলেনি, যদি ও পাছে ভয় পেয়ে যায় কি হবে। বলছে না না কিছু হয়নি, ওটা কিছু হয়নি, তুই এমনিই ভাবছিস, কিছু লাগে টাগেনি। হঠাৎ দেখছে গাড়ি চালাতে চালাতে ও পড়েছিল জিন্স, পায়ের যে থাইটা জ্বালা করছে। ও তখন ভাবছে কি জানি বাবা, কোনো নিশ্চয়ই কীটনাশক কিছু লেগেছে। এবার ততক্ষণে ওর ওয়াইফ অদ্ভুত বিহেভ করতে শুরু করেছে। সেই মানে গাড়িতে এসি চলছে, তার মধ্যে ঘামছে, চুলটা এদিক ওদিক করছে, চুলটা ওর খোলাই ছিল, তারপরে মানে কাছে ঠক 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 করছে। তখন ওর হাজব্যান্ড কি করেছে, ওই সামনের হনুমান চল্লিশাটা চালিয়ে দিয়েছে। যেই হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে রীতিমতো ভায়োলেন্ট হয়ে উঠেছে। মানে ওকে আমরা চিনতেই পাচ্ছি না, আমাদের বান্ধবীকে আমরা চিনতেই পাচ্ছি না। তখন আমরা সঙ্গে সঙ্গে গাড়ির এসি বন্ধ করে কাজগুলো নামিয়ে দিই। এবার কাজগুলো নামিয়ে দিয়েছে, তখন ভয় করছে যে ওকে আবার মানে জানলা দিয়ে লাফ মারবে না তো, কিন্তু জানলা দিয়ে একটা আমাদের বডি বার করা খুব মুশকিল। তো তখন যে নামিয়ে দেওয়া হয়েছে, হনুমান চল্লিশাটা খুব জোরে চলছে, আস্তে 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 দেখলাম ও নিস্তেজ হয়ে পড়লো, একদম নিস্তেজ, যেন অজ্ঞান হয়ে গেল। আর তখন ও গাড়িটাকে থামিয়ে আমাদের কাছে জল ছিল, ঠান্ডা জল, সেই জলের ছিটা দিতে থাকি আমরা, জলের ছিটা দিতে থাকি। এবার জ্ঞান এসছে, কিন্তু কিরকম যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই করতে করতে কিন্তু আমাদের ভোর হয়ে গেছে। এবার ভোর হয়ে যাওয়াতে আমরা যখন কলকাতায় আর তো ঠাকুর দেখা হয়নি, এবার যখন আমরা ফিরছি,
একটা মসজিদের সামনে দিয়ে, তখন আমার মাথায় হঠাৎ করে ক্লিক করলো যে মসজিদ থেকে ঝেড়ে দিলে তো অনেক সময় আমাদের অসুখ টসুখ ঠিক হয়ে যায়। ছোটবেলায় তো এরকম আমরা অনেকেই মসজিদে আমাদের বাবা মা ঝাড়তে নিয়ে যায়, বলে যে ঝেড়ে দিলে শরীরটা ঠিক হয়ে যায়। ওর যখন এতটাই শরীর খারাপ করছে, তাহলে আমরা বরঞ্চ মসজিদের সামনে দিয়ে যখন যাচ্ছি, মৌলবীকে ডেকে ওকে একটু ঝাড়িয়ে নেওয়া যাক বলে আমরা ওই মসজিদের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পর এতদূর শুনেই তো মানে আমার কেমনটা লাগছে, ওই পিঠের 3 আঙ্গুলের নখের আঁচড়, তারপরে দেখি পরের অংশটা শোনা যাক, দেখি কি বলছেন। মসজিদের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পর তখন ওই আমার হাজবেন্ড এবং আরেকটা বন্ধুর হাজবেন্ড দুজনে মিলে গিয়ে মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসে যে একটু চলুন না, আমাদের একজনের শরীর খারাপ করছে, আপনি প্লিজ একটু দয়া করে যদি ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। তখন মৌলভী সাহেব আসেন, এসে তাকে ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে আমাদের উনি বলেন যে তোমরা খুব ভালো কাজ করেছো। এবং আস্তে আস্তে দেখে আমাদের বন্ধুও অনেকটাই যেন প্রাণবন্ত লাগতে শুরু করলো। তখন মৌলভী সাহেব বলল, তুমি কিন্তু ওদের কাছে ঋণী, সারা জীবনের কিন্তু তোমার ঋণ থেকে গেল তোমার বন্ধুদের কাছে। তখন ও হাঁ করে তাকিয়েছে। তখন ওর হাজবেন্ডকে বলছে মৌলভী সাহেব, বুদ্ধি করে ভাগ্যিস তোমরা এখানে দাঁড়িয়েছিলে, এই যে ঝেড়ে দিলাম না, ওর ভেতরে আসলে একটা জিন ঢুকে গিয়েছিল। তখন আমরা বললাম, এই আবার কি বলছে, জিন ঢুকে গিয়েছিল? সেটা কি করে সম্ভব? সেটা তো সম্ভব না, কারণ আমরা আধুনিক যুগের আধুনিক মানুষ, আমরা বিজ্ঞান বিশ্বাস করি। তখন উনি এক্সপ্লেইন করলো যে তোমরা কি গাড়িটা কোথাও দাঁড় করিয়েছিলে বা তোমরা কি কোথাও নেমেছিলে? তখন আমার বন্ধুর হাজবেন্ড বলে যে হ্যাঁ, এরকম ওর টয়লেট পেয়েছিল, আমি আর ওকে নিয়ে টয়লেট করতে নেমেছিলাম ওই একটা ঝোপের আড়ালে। টয়লেট করে আসার পর থেকেই দেখি ও কেমন যেন একটা অস্বাভাবিক বিহেভিয়ার করছে। বলছে ওটাই তো সমস্যার, এই যখন খোলা চুলে টয়লেট করতে যায় তখন আমাদের যত মানে অতৃপ্ত আত্মা যারা ঘুরে বেড়ায় এয়ারে, তারা নাকি ওই খোলা চুলে খুব আকৃষ্ট হয়। এবং গায়ে যদি পারফিউমের গন্ধ থাকে তারা ভীষণভাবেই আকৃষ্ট হয়। তাই ওর ছিল খোলা চুল, গায়ে ছিল পারফিউমের গন্ধ, ওই চুলের মধ্যে নাকি ওই আত্মাটা ভর করেছিল। এগুলো সবই কিন্তু মৌলভী সাহেবের কথা, কোনোটাই কিন্তু আমাদের তৈরি করা কথা না। এবং সে আসার পর যখন অস্থির অস্থির লাগছিল তার এসির হাওয়ায়, আর আপনারা চালিয়ে দিয়েছেন হনুমান চল্লিশা, তখন ও বেরোতে পারছে না, তখন ও আরো বেশি অস্থির হয়েছে। ভাগ্যিস আপনারা কাজটা নামিয়ে দিয়েছিলেন, নইলে কিন্তু আজকে ওর প্রাণ সংশয় হয়ে যেত, কারণ ওকে কিন্তু ও রেহাই দিত না। আর আপনারা বুদ্ধি করে এখানে নিয়ে এসছেন এই ছেড়ে দেওয়ার জন্যে, ওর ভেতরে যে আত্মাটা ভর করেছিল সেটা কিন্তু বেরিয়ে গেল। তখন আমার হাজবেন্ড বলছে, তাহলে মৌলভী সাহেব এটা দেখুন তো, ওই যে পিঠটা জ্বালা করছিল আমার হাজবেন্ড লুকিয়ে গিয়েছিল, যখন দেখানো হয়েছে তখন মৌলভী সাহেব বলছে এটা ওই জিনটারই আচর। এটাই প্রমাণ যে ওর ভেতরে জিনটা ছিল। এবং তখনও তো ওই যে থাইয়ের কাজটা জ্বালা করছিল, তখনও থাইয়ের কাজটা যখন প্যান্টটা অনেক অতি কষ্টে তুলে খানিকটুকু দেখা যায়, তখন দেখছে ওখানেও 3টে আঙ্গুলেরই আঁচড় ছিল। তো সে তখন প্রমাণ হয়ে গেল যে আমরা আত্মাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু উপলব্ধি করতে পারি। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা পুজোতে ঠাকুর দেখুন, আনন্দ করুন, এনজয় করুন, বাট চুল খুলে সুগন্ধি মেখে জঙ্গলে দয়া করে টয়লেট করতে যাবেন না। কে বলতে পারে হয়তো আপনিও কোনো না কোনো এরকম অপ্রিয় ঘটনার সাক্ষী থেকে যাবেন। বাপ রে বাপ, এটা প্রত্যেকের জন্যই। আসছে পুজোয়, প্লিজ এটা কিন্তু মাথায় রাখবেন, এটা এই ভুল কাজ করবেন না। মানে চুল খুলে গায়ে পারফিউম মেখে ওয়াশরুম পাচ্ছেন না বলে জঙ্গলে চলে গেলেন, একদম না। এটা শোনার পরে তো একদম না। কারণ নানান সম্প্রদায়ের মানুষরা তো নানান রকমের জিনিসে বিশ্বাসী। আমরা যেমন ভূত প্রেত নই, আমরা আত্মাতে বিশ্বাস রাখি। তো যারা মুসলমানরা আছে তারা মানে তাদের সম্প্রদায়ের ওরা খুব মানে যে জিন আছে। এবার আছে তো অবশ্যই, ঈশ্বর যদি আপনারা মানেন তাহলে এদেরকেও কিন্তু মানতে হবে। কারণ পজিটিভ একা তো এক্সিস্ট করতে পারে না, পজিটিভের সাথে নেগেটিভ থাকবেই। কারণ নেগেটিভ না থাকলে
পজিটিভের ভ্যালুটা কমে যাবে। ঠিক সেরকমভাবেই আত্মা, জিন, কালো জাদু এগুলো কিন্তু হয়। যেমন দেখবেন আমাদের মায়েরা, মানে আমার মা তো বিশেষ করে আমাকে খুব বলে যে যদি লেবু লঙ্কা পড়ে থাকে পারাবি না। তারপরে আমার এক বন্ধু আছে, সে আমাকে বলে যে যদি লাল জবা রাস্তায় পড়ে থাকে পারাবি না। এগুলো কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা একটু যদি মেনে চলি না, আমাদেরই ভালো হয়, আমাদেরই খুব ভালো হবে, ক্ষতি তো হবে না। তাই এগুলো একটু মেনে চলা দরকার। কারণ বলা তো যায় না যে কখন কাকে আমি রাগিয়ে ফেলছি, কার রোষের শিকার হতে পারি। তাই সাবধানে তো চলা দরকার। যাই হোক, আপকামিং পুজোতে যারা যারাই এটা শুনছেন, এই আজকের এই পডকাস্টটা শুনছেন, প্লিজ আপকামিং পুজোতে যদি এ পুজোতেও কেউ এরকম কিছু করে থাকেন, বাই গড যদি কারোর সাথে কিছু না হয়ে থাকে তাহলে খুব ভালো, আপনি প্রচণ্ড লাকি যে আপনার সাথে কিছু হয়নি। কিন্তু এরকম ঘটনা কিন্তু যে কারোর সাথে ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে। অঘটন বিপদ তো আর বলে ঘটে না। তাই খুব সাবধানে থাকবেন। আর আসছে বছর পুজোতে যদি এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি আপনারা হন, তাহলে এই টিপসটা যেটা উনি দিলেন সেটা কিন্তু মনে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ এরকম এপিসোডস নতুন নতুন আরও অনেক আসবে। তো আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।